মহালয়া সবাইকে প্রতি বছরের মতন এই বছর আমি ভোর উঠে গেছি। কিন্তু প্রতিবার বছরের মতন এই বছর আর মহালয়াটা একই নেই। কারণ এইবারে মহালয়াতে আমি না কোনো ফটকা ফুটাচ্ছি, না আমার সাথে কোনো বন্ধু আছে, না কোনো আমার বান্ধবী আছে। তাই সকালবেলায় উঠে আমি বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। আমি একা যাইনি, আমার সাথে একটা ফ্রেন্ডও গিয়েছিল। তো আমরা সবাই মিলে চলে এসেছিলাম সতীঘাটে। ঘাটে এসে পর দেখলাম অনেক লোকজন আছে আর তার সাথে ফটকা ফুটাচ্ছিল অনেকেই। আর আমরা সেগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিলো। আর আজকের হাওয়াটাও খুব সুন্দর ছিল আর ভোরটাও খুব সুন্দর ছিল। বছর আগেকার ঘটনা বলি, আমি এক ব্যাগ নিয়ে বেরোতাম ৩টার থেকে ফটকা ফোটানোর জন্য। সবাই মিলে একসাথে ফটকা ফোটাতাম, পুরো সকাল পর্যন্ত ঘুরতাম ফিরতাম, তারপর ঘরে এসে মহালয়া দেখতাম। কিন্তু এখন দেখো সেই সকল আর কিছুই নেই। আচ্ছা, তোমরা কারা কারা মহালয়ায় ভোরে উঠে পর মহালয়া শুনেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু ভোর ৪টায় উঠে পর প্রথমে কিন্তু মহালয়া শুনেছি, তারপরে বাইরে বেরিয়েছি। আমার খুব ভালো লাগে মহালয়া শুনতে। ছোটোর দিকে মা এমন অভ্যাস করে দিয়েছে যে এই দিন মহালয়া না শুনলে না ঠিক খুব জমে না। যে মা উঠে গেছে, তারপর আমরা চলেছিলাম চায়ের দোকানে। চায়ের দোকানে ভিড় দেখো কত, তাও একটা চা নিলাম, তারপর এখন আমরা বাড়ি যাচ্ছি। ভোরটা বেশ ভালোই কাটলো। তারপর বাড়ি যেয়ে ভিডিও নিতে আমি একদমই ভুলে গেছিলাম। তো এটার ভিডিও ছিল দুপুরবেলাতে, আর আমি ৪টার থেকে এখনো তখন ঘুমোইনি। কিন্তু আজকে দুপুরে মেনুটা ছিল একটু স্পেশাল, কারণ আজকে ছিল মায়ের হাতের মাটন। আর ৩ মাস পরে আমরা মায়ের হাতে রান্না খাচ্ছি, যেটা খেতে তো দারুণ লাগছিল। এই জন্য এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।